হ্যালো আমার প্রিয় কাছের মানুষগণ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সো বন্ধুরা, সবাইকে সবার প্রথমে ঈদ মোবারক। এখন বাজে সকাল 5:30। আমরা এখনই ফজর নামাজ কমপ্লিট করে বাড়িতে আসলাম। তো সকাল সকাল দেখি মা সেমাই রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়িতে। তো চলো তাড়াতাড়ি আজকে সকালবেলা সেমাইটা খেয়ে তারপর যাব আমরা ঈদগাহ ময়দানে। আমাদের ওখানে আজকে 9:15 ঈদের নামাজের জামাত। তো আজকে সারাটা দিন কেমন কাটবে আপনাদের সঙ্গে পুরো ভ্লগের মাধ্যমে শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন। এখন বাজে সকাল 8:30। আমরা সবাই গোসল কমপ্লিট করলাম। গোসল কমপ্লিট করে আমরা এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব ঈদগাহ ময়দানে। আজকে আমার ছেলে তারপর আমার ভাই দুইজনকে আমি আগে পাগড়ি পরিয়ে দিলাম, তারপর আমি নিজে পাগড়ি পরবো। তারপর আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব। বাবা অলরেডি মাঠের মধ্যে চলে গিয়েছে। তো আমাদের বাড়ির পাশে কাশিবাড়ি স্কুলের পাশে আমাদের ঈদগাহ ময়দান। ওখানে মোটামুটি 1000 লোক একসঙ্গে আমরা নামাজ প্রতি বছরে পড়ি। তো চলো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমারই খুব ভালো লাগছে। তো এটা ছিল আজকে আমাদের ফাইনাল লুক। আমরা এখন যাব ঈদগাহ ময়দানে। তো তার আগে আমাদের মা আমাকে আতর এবং সুরমা লাগিয়ে দেবে। বাড়ি থেকে বেরোনোর আগে ভাইকে ঈদের সালামি 200 টাকা দিয়ে দিলাম। তারপর আমরা সবাই রেডি হয়ে চলে যাবো বড় জেঠুর বাড়িতে। ওখানে গিয়ে বড় জেঠুকে আমি পাগড়ি পরাবো। তারপর আমরা একসঙ্গে চলে যাব। যেহেতু আমার বড় জেঠু অসুস্থ, তো তেনাকে গাড়ি করে নিয়ে যাওয়া হবে। আমার ছেলে তো আজকে খুবই খুশি, কারণ তাকে ঈদের সালামি সবাই দিয়েছিল, তার হাতে প্রচুর টাকা। তো সেটাই আমাকে সে দেখাচ্ছিল।
সো ফাইনালি সবাই আমরা রেডি হয়ে গেছি। তো এখন সবাই সালাম মুসাফা করে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব। তো চলো আপনাদের সঙ্গে সোজাসুজি দেখা হচ্ছে ঈদগাহ ময়দানে। যাওয়ার পথে রঞ্জনদার সঙ্গে দেখা হয়ে গেল। রঞ্জনদা তার ছেলেকে নিয়ে বাইকে করে যাচ্ছে। তো আমাদের দলটা আজকে ভারী ছিল, কারণ আমরা পায়ে হেঁটে যাচ্ছি, গ্রামের সব ছেলেপেলে একসঙ্গে। তো খুবই ভালো লাগছিল। তো চলো আমরা চলে আসলাম কাশিবাড়ি হাই মাদ্রাসার মাঠে। তো এখানে এসে প্রথমে রুহুল ভাইয়ের সঙ্গে দেখা হলো, তার সঙ্গে সালাম মুসাফা করে আমরা চলে যাব জায়নামাজে। ওখানে গিয়ে আজকে ঈদের নামাজটা সম্পন্ন করব। জায়নামাজে এসেই দেখি জব্বার ভাগনা তার ছেলেকে নিয়ে এখানে সেলফি নিতে ব্যস্ত। তো আমরাও এখানে লাইন করে বসে পড়লাম। তারপরে দিন ইসলাম সম্বন্ধে কিছু কথা হবে, তারপর আমরা আজকের নামাজটা আদায় করব। নামাজ আদায় করার পর এখানে খুতবা পাঠ করা হবে, তারপর দোয়া হবে, তারপর আমরা সবাই চলে যাব আমাদের নিজ নিজ বাড়িতে। এখন বাজে ঘড়িতে 9টা 15 মিনিট। আমাদের জামাত এখনই দাঁড়িয়ে যাবে। তো তাড়াতাড়ি আমরা নামাজটা কমপ্লিট করে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। নামাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে খুতবা পাঠ করা হবে, আর তার মাঝে এখানে মাদ্রাসার এবং ঈদের মাঠের জন্য কালেকশন করা হচ্ছে। নামাজটা কমপ্লিট হয়ে গেলে প্রথমে দাদা, তারপর বাবা, সবারই সঙ্গে মোলাকাত করে তারপর আমরা বাড়ির জন্য কিছু মিষ্টি খাবার নিয়ে চলে যাব বাড়িতে। এটা ছিল আমাদের ঈদগাহ ময়দানের বাইরের অংশটা। কি পরিমাণ লোকের ভিড় আপনারা বুঝতেই পারছেন। তো তারপর দেখা হয়ে গেল আরমান ভাইয়ের সঙ্গে। আরমান ভাইয়ের সঙ্গে মোলাকাতটা কমপ্লিট করে তারপর গ্রামের সব ছেলেদের সঙ্গে দেখা করলাম। দেখা করার পর বাড়ির জন্য কিছু কেনাকাটা করব এখন। ঈদের মাঠে কিন্তু সব ধরনের দোকান বসেছিল, যেমন জিলেবির দোকান, মিষ্টি দইয়ের দোকান, আইসক্রিমের দোকান, আর সাথে ছিল মেয়েদের জুয়েলারির দোকান আর ছোটো বাচ্চাদের খেলনার দোকান। তো আমি চলে আসলাম বাপিদার দোকানে। এখানে এসেই আমার ছেলে বায়না করতেছিল একটা বন্দুক নিবে সে, তাই আমি ছোটো একটা খেলনার বন্দুক তাকে কিনে দিলাম। বন্দুকটা আমি বাপিদার দোকান থেকে নিয়েছি, তাই আমার কাছে বেশি দাম দিল না, 100 টাকা নিল। তারপর আমরা কিছু খাবার জিনিস নিয়ে তারপর চলে যাবো সোজা বাড়িতে। আজকে আমরা আসলাম, সবাই দেখো আছি, সবার মুখ পুরো খুশি। দেখো সবাই খাবার নিচ্ছি, বাড়ি যাওয়ার লাগছি, যাবো বাড়ি যাওয়া খাওয়া দাওয়া করবো, ভোগ লাগিয়ে গেছে। প্রতিদিনের রোজা ছিল, সো বন্ধুরা আজকের ভিডিওটা করবো এখানে শেষ। আর সন্ধ্যাবেলা আমি একটা আলাদাভাবে ভিডিও বানাবো, দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন।